শুনে নিন একটু, আপনার কথা উত্তর দিচ্ছি, শুনে নিন। আপনি যে কথা বলছেন সেটা আমরা বলছি যে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, কিন্তু আমরা এটাও বলছি যে বৈধ ভোটার কে সেটা নির্ণয় করবে নির্বাচন কমিশন, বিজেপি করবে না, তৃণমূল করবে না। সুতরাং নির্বাচন কমিশন যে বলবে, যাকে বৈধ বলবে সে বৈধ, যাকে অবৈধ বলবে সে অবৈধ। তারপরে দ্বিতীয়ত আপনাকে বলে দিই, এবার আপনি চিন্তা করবেন, আর আপনাদের যে ক্যাম্পগুলো হয়েছে ওইগুলো ভুয়ো সার্টিফিকেট দেওয়ার ক্যাম্প হয়েছে, ওগুলো হচ্ছে অনুপ্রবেশকারীদের রাখার ক্যাম্প হয়েছে। আর সেই ক্যাম্প করে অনেক হচ্ছে বাবা মা ভাড়া দেওয়া হয়েছে, অনেকে বাবা শ্বশুর বাবা হয়ে গেছে, শাশুড়ি মা হয়ে গেছে, আপনারা করে দিয়েছে। নির্বাচন কমিশনকে বলবো সেইগুলো দেখে তাকে বাদ দিতে, সেটা হচ্ছে পরের স্টেপে হবে। আর সবাই তোমার কথা উত্তর দিয়ে দিই, তুমি যেটা বলছো মানুষের জন্য, যে এই ড্রাফট রোডের নাম থাকলো না থাকলো, তারপরে তারা 1.5 মাস সময় পাবেন নির্বাচন কমিশনকে জানানোর জন্য, এবং তারপরে যদি কারোর নাম যদি বেরিয়ে যায় তারা নাম ঢুকে যাবে। কারণ বিহারে একইভাবে এসআইআর হয়েছে, একজন ওরা বৈধ নাম বাদ যায়নি। এখনো সুপ্রিম কোর্টে পর্যন্ত কেস হয়েছে, কেউ এখনো পর্যন্ত একটা অ্যাপিল পেন্ডিং নেই, একজনও কমপ্লেইন বলতে পারেনি যে আমি বৈধ, আমার নাম বাদ দিয়েছে, একজনও বলতে পারেনি। আচ্ছা বৈষ্ণবদা, খুব সংক্ষেপে তোমায় দিয়ে শেষ করবো, খুব সংক্ষেপে। একজনকেও বাদ দিতে দেবো না, একজন বাঙালির নাম বাদ দিতে দেবো না, একজন বাঙালির নাম বাদ দিতে বলছে, শুনতে পারেন না? সম্পূর্ণ আছে বাঙালির নাম বলছে, মানে অনুপ্রবেশকারী চায় না, অনুপ্রবেশকারী বাঙালিদের চায় না, এই জন্য বলছে। এতক্ষণ বললাম বৈধ, আমি এই বললাম বৈধ, এবার হচ্ছে এই হচ্ছে তৃণমূলের আসল রূপ, এই হচ্ছে আসল রূপ। একজন বাঙালি, আরে বাংলাদেশি মুসলিম বাঙালি আমাদের দেশে নয় কেউ, বেঙ্গলি জেনে রাখো, তারা অনুপ্রবেশকারী। আচ্ছা আমার সময় একদম শেষ, বাংলার মানুষের ক্ষতি চায়, আমার সময় একদম শেষ। বাংলাকে শেষ করতে চায়। অনেক ধন্যবাদ তন্ময়দা, অনেক ধন্যবাদ বৈষ্ণবদা। মোদ্দা কথা হলো এটাই, এই ভোটার কার্ড বা এসআইআর এর সাথে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, এবং এই যে তালিকা পাওয়া যাচ্ছে, এই তালিকা পাওয়ার সঙ্গেও কিন্তু কোনো রকম কোনো চিন্তার কোনো কারণ নেই, এটা আরো কন্টেস্ট করতে পারবো, তাই তো? সবকিছু করতে পারবেন, এবং একজন বৈধ ভোটারের নাম বাদ যাবে না। বৈষ্ণবদা একই কথা তো তন্ময়দাও বলছে, বৈধ ভোটারের নাম বাদ যাবে না, তাহলে তো ঝামেলা। জ্ঞানেশ কুমারকে সরাতে হবে, চেষ্টা করছে, বাঙালি একজন বাদ যাবে না, মানে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম চুরি করেছে, এরা ভোট চোর, ওরা হিন্দুদের কথা বলে না, ওরা ভারতীয় মুসলিমদের কথা বলে না, এরা বাঙালি বিরোধী একটা দল, কারণ ওরা হচ্ছে বাঙালি বিরোধী, নারী বিরোধী দল একটা। ওই ফিরাদাকে দিয়েছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো, এরা বাংলার মাটিকে চেনে না, বাংলার মানুষকে চেনে না, বাংলার মাকে চেনে না। আমরা বাঙালি মানুষের দল, আমরা বাংলার মানুষের দল চাইছেন, আর এরা বাঙালি বিরোধী অনুপ্রবেশকারীরা। আমরা বাঙালি মানুষের দল, আর এরা বাঙালি বিরোধী দল। আপনারা চোরেদের দল, আপনারা চোরেদের দল, চোরেদের দল, ধর্ষণকারীদের দল, সন্ত্রাসবাদীদের দল, জিহাদিদের দল, মোদি, ললিত মোদি, বিজয় মালিয়া, মেহুল চোস্কিদের দল, ব্যাংকের টাকা লুট করেছে, ব্যাংকের টাকা লুট করেছে, দেশের সম্পদ লুট করেছে, এরা দেশের সম্পদ লুট করেছে, ব্যাংকের টাকা লুট করেছে, এরা আদানির দল, আদানি, এরা হলো এয়ারপোর্ট লুট করছে। বাংলাকে দখল করতে দেব না অনুপ্রবেশকারীদের, জেনে রাখুন। অনুপ্রবেশকারীরা বাংলা দখল করতে পারবে না। আপনারা তো বহিরাগত, আর তৃণমূলের যত অনুপ্রবেশকারী আছে সব শুধু তৃণমূলের পশ্চিমবঙ্গে ধরে ধরে পাঠাবো পরে। আপনারা বহিরাগত, বাঙালি বিরোধী, নারী বিরোধী একটা দল, নারী বিরোধী একটা দল, বাঙালি বিরোধী একটা দল। আচ্ছা